হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালে উঠেই পুজোর কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম, কারণ বৃহস্পতিবার ছিল আর বৃহস্পতিবারে কিন্তু পুজো দিতে এমনিতে একটু লেট হয়ে যায়। তাই ঘরটার মোছামুছি করে নিচ্ছিলাম আমি। আর দেখতে পাচ্ছ পাকাটার অবস্থা ভালো না, পাকা দেওয়াল কোনোটারই অবস্থা ভালো না, অনেক দিনের পুরনো তো। আর সামনেই তো পুজো এসে পড়েছে। পুজো আসলে কিন্তু মনে একটু অন্যরকম আনন্দই থাকে সবার। আর পুজোর জন্যই আজকে শপিং করতে বেরোবো, তার জন্য আরও আজকে একটু তাড়াহুড়ো করছি, কারণ সকাল সকাল পুজোটা না না দিয়ে দিলে পরে আবার বেরোতে লেট হবে। তার জন্য সকালবেলায় পুজোর কাজটা সেরে নিচ্ছিলাম, এরপর পুজো দিয়ে খাবার দাবার খেয়ে বেরোবো। তোমরা কারা কারা পুজোর শপিং করা শুরু করেছো জানিও। আমাদের তো আজকে থেকে স্টার্ট হলো এবং আজকে শেষ হবে। আমরা একদিনই সবাই মিলে গিয়ে পুজোর বাজার করে আনি, এরপর কিন্তু আর করা হয় না। মানে একদিনেই যা করার করে আনি একদিনেই। এরপর আমি স্নান টান সেরে আবার পুজো দিতে চলে আসলাম। এখন পুজো দিয়ে নিব। পুজো দিতে কিন্তু বেশ অনেকক্ষণ দেরি হয়, বৃহস্পতিবারে পুজো দিতে একটু লেটই হয়। আর সামনেই পুজো আসছে, বলো, পুজো আসলে কিন্তু সবার মনে একটা আনন্দ থাকে। কত ঘোরাঘুরি, শপিং, বন্ধুদের সাথে আড্ডা, খাওয়া দাওয়া, নতুন জামা কাপড় পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে যাওয়া, এটা কিন্তু একটা আলাদাই ব্যাপার। এটাই কিন্তু আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব। আর এটার জন্য কিন্তু আমরা একটা বছর ওয়েট। যদিও ছোটবেলাতেই কিন্তু বেশি আনন্দ হতো, আজকাল যত দিন যাচ্ছে ততই কিন্তু আর বেশি আনন্দ করা যাচ্ছে না পুজোতে, কারণ আমাদের সব বন্ধু বান্ধব আলাদা আলাদা লাইনে চলে যাচ্ছে। তাদের সাথে কিন্তু এখন খুব কমই দেখা হয় পুজোতে। এই জিনিসটা বোধহয় মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, কারণ মেয়েদের তো সবসময় আগাগোড়াই একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হয়। যদি আজ ছেলে হতে পারতাম তাহলে হয়তো নিজের বন্ধুদের সাথে ঘুরতে পারতাম, রাত করে বাড়ি ফিরতে পারতাম। তো সেগুলো তো হয় না, সেগুলো কোনো সময় হতো না। তবে মেয়ে হয়েছি যেহেতু, তাই আমাদের নির্দিষ্ট একটা সীমার মধ্যে থাকতে হয়। বাড়ি থেকেও এসব অ্যালাউ করে না। আর আমাকে না ছোটবেলা থেকেই একদমই অ্যালাউ করতো না, এমনকি বান্ধবীদের সাথেও ঘুরতে অ্যালাউ করতো না। আমাকে সবসময় বড়দের সাথে, মা বাবাদের সাথেই ঘুরতে যেতে হতো। কোনো সময় আমার বান্ধবীদের সাথে ঘুরতে দিত না। তো আর কি, যা যতটুক তাদের সাথেই হতো। তো না, তাই এখন দিন যাচ্ছে আর এই আনন্দটা না কমে আসছে। তো এখন শুধু পুজো দিব, পুজোর অঞ্জলি দেব, পুজোতে ঘুরবো, এতটুকুই আর কি। বাড়ির লোকের সাথে যেহেতু ঘুরতে হয়। আর আজকাল বাইরের পরিবেশেরও যা অবস্থা, তাই মা বাবারা কিভাবেই বা অ্যালাউ করবে তাদের মেয়েদেরকে ঘুরে আসতে, রাত করে ফিরতে বাড়িতে। সেটা কিন্তু কখনোই হয় না, সেটাও আমরা বুঝি, সেটা স্বাভাবিক। তো ছেলে হলে সেটা তো কোনো প্রবলেম হয় না, তাই মনে করি ছেলে হয়ে জন্মালেই কিন্তু বেশ ভালো হতো। তো যেহেতু আর ছেলে হইনি, মেয়ে হয়েছি, তো এটাই মেনে নিতে হবে। তো আমার বান্ধবীরা কিন্তু তার আমার থেকে তো একটু বেশি সুযোগ সুবিধা পায়, তারা দেখি অনেকেই ঘুরে প্ল্যানিং করে, বাট আমার কিন্তু আর হয় না। আবার এরপর থেকে আমাদের কলেজ আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমার তো ছোটবেলার বান্ধবীগুলো কেউই নেই আমার সাথে। ওই ফোনে যার সাথে আর কি একটু কথা হয় টুকটাক, এর বেশি আর কিছুই হয় না। তাই পুজো কিন্তু সবার মনে সমান রকম আনন্দ আনতে পারে না। আমরা সবাই সমানভাবে আনন্দিত হই না। ছেলে মেয়ের ব্যাপার থাকে, মেয়েদের বাড়ি থেকে বের হতে দেওয়া হয় না অনেক সময়, গার্জেনরা অ্যালাউ করে না। আবার টাকা পয়সার ব্যাপার থাকে, টাকা অনুযায়ীও কিন্তু মানুষের আনন্দ ব্যাপারটা থাকে। এরপর আমি তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম, কারণ পাঁচটা মানুষের শপিং করতে হয়। সবারই তো পুজোর নতুন জামা পরতে ইচ্ছা করে, তাই কিন্তু অনেক লেট হয়ে যায় জামা কাপড় কেনাকাটা করতে। তো দেখতেই পাচ্ছ আজকে রেডি হয়ে নিয়েছি। তো আজকে যাচ্ছি কোচবিহার বাজারে। তো সামনে পুজো আসছে, দুর্গাপুজো শপিং করতেই যাচ্ছি। তো তোমরা কিরকম শপিং শুরু করেছো কি না জানিও। তো আমি আজকে থেকে স্টার্ট করব। এতদিন কিন্তু শপিং করতে যাওয়া হয়নি আর কি। তো আজকেই যাচ্ছি। তো মা ওদের সাথে যাচ্ছি। তো দেখা যাক কী শপিং করি। ওই যা যা পছন্দ হবে তাই নিয়ে আসবো আর কি, যতটুকু আর কি সামর্থ্যের মধ্যে সেটা নিয়ে আসবো। আর কি শপিং করছি সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করব।
তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে না কোচবিহারটা প্রায় অনেকটাই দূর, অটোতে করে যেতে প্রায় ১ ঘন্টাই লাগে। আর যদিও অটো ধীরে ধীরে চলে, তাই আর একটু বেশি সময় লাগে। আর এখন দেখো কোচবিহার এসে পড়েছি। পাশে আমার বোন আমার সাথে যাচ্ছিল, আর সামনে মা আর ভাই আগে আগে যাচ্ছিল। তো দেখো বাজারে ঢুকেই কিন্তু অনেক জামা কাপড়ই পছন্দ হচ্ছিল, তবে সব তো আর নেওয়া যায় না। যেগুলো পছন্দ ওগুলোর এত দাম, আর পুজোর বাজারে না অনেক জিনিসের এত দাম বেড়েছে যে আর কি বলি। দেখো এই জামাটা আমার পছন্দ হচ্ছিল, কিন্তু না এটার দাম শুনে আর পছন্দ হয়নি। তো কি করা যাবে, এরপরে আবার অন্য অন্য দোকানে চলে গেলাম। তো সেখানে গিয়ে আবার শাড়ি ঠাড়ি দেখছিলাম। তো এখানে ঠাম্মার জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে এখান থেকে। আর দেখো ব্লু কালার শাড়িটা, এটা কিন্তু নিয়েছি, এটা বেশ ভালোই লেগেছে, ভিডিওতে দেখতে পারবে। আর সারা বাজার ঘুরে না প্রচন্ড খিদে পেয়ে গেছিলো, তাই একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো। কি কি কেনাকাটা করলাম সেটা নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। আজকে এই পর্যন্তই।